চলেন আগে একটা ভিডিও দেখে আসি। আমি কার সাথে চলি জানেন? বাবা খন নাজমুলের সাথে চলি। এত পাওয়ার, এই রে কি রে পাওয়ার! এটা একটা খুব গর্বের বিষয় যে তুই বাবা খন নাজমুলের সাথে চলস। তোর বিদায় এত পাওয়ার যে এই পাওয়ার দিয়া এক চার্জে টেসলা ব্র্যান্ডের যে কোনো গাড়ি অনায়াসে 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত যাওয়া যাইব। এত পাওয়ার! সরকারের উচিত ওরে জাতীয় বিদ্যুৎ ইউনিয়নের বোর্ডের আওতায় আনা, ওর থেকে বিদ্যুৎ উৎপাদন করা। আর দোয়া করি শুধু বাবাখোর নাজমুলের সাথে না, গাঞ্জাখোর, ডাইলখোর, হিরোইনখোর, ডেন্ডিখোর হতে শুরু করে চামড়াখোরদের সাথে চল। আর চলতে চলতে এত দূর যা, যত দূর গেলে মানুষ দুনিয়াতে ফিরে না। বড় বড় মডেল, কিউট কিউট নায়িকাদের নিয়ে কথা বলস, এখন নিজেই ফুল নাইট 3000 ছবির নায়িকা হওয়ার জন্য দেশের গণ্যমান্য জঘন্য সেলিব্রিটিদের সাথে ঘুরস। কুত্তা বিলাই দলা হোক বা কালা হোক, এদের নিয়ে কোনো ভিডিও বানানোর ইচ্ছেই আসল না। কিন্তু মানুষ আমারে মেসেজ আর কমেন্ট করতে করতে এমন একটা অবস্থায় ফালাইছে যে আমি যদি ওরে নিয়ে কিছু নাই বলি তাহলে মনে হয় আমার বাংলাদেশের নাগরিকত্বই থাকবো না। মা ভালো হইলে সন্তান ভালো হয়, গাই ভালো হইলে বাছুর ভালো হয়, আর বাড়ির মালিক ভালো হইলে কুত্তার বাচ্চাও ভালো হয়। কিন্তু এই বিলের খারাপ হওয়ার কারণ কি আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। দোষ আসলে ওনার না, দোষ আসলে মিরপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষের। ওনাদের অবহেলার কারণে এইসব শিক্ষিত কুত্তা বিলাই খাঁচার থেকে বাহিরে ঘুরে বেড়ায়। ওর বাবা মার প্রতি আমার আকুল আবেদন, ওরে ভালো মানসিক ডাক্তার দেখান, নাইলে এইসব রোগ করোনা, এইডস, ক্যান্সারের চাইতে বেশি ভয়াবহ।